হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে যা আলোচনা করতে চলেছি তোমরা কিন্তু থাম্বনেল দেখে ইতিমধ্যে জেনে গেছো। এমনকি তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ যে 2020-22 যে কেস, তো সেই কেসের সঙ্গেই স্বার্থ জড়িয়ে রয়েছে কিন্তু এই যে আনঅবজর্ভড যে ক্যান্ডিডেট, তো সেটা কিন্তু অনেকাংশে স্বার্থ জড়িয়ে আছে। তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আনঅবজর্ভড যে ক্যান্ডিডেট, তো তাদের কি আর কোনো আশা আছে, এবং আশা থাকলেও সেটা কিভাবে রয়েছে। তো আমার মনে হয় একেবারেই কিন্তু শেষ হয়ে যায়নি, ক্ষীণ আশা হলেও কিন্তু সেটা রয়েছে, এবং সেই ক্ষীণ আশা থেকে অবশ্যই ভালো কিছু হতেও পারে। তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। তো দেখো, প্রথমে যেটা বলবো সেটা হলো 20-22 ডিএলএড ব্যাচের যে কেস, যেটা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে রয়েছে। তো তো এখন তাদের যে নিয়োগ, তো সেই নিয়োগটা কতদূর কী হবে। তো যদিও বা ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু একটা গ্রিন সিগন্যাল কিন্তু ইতিমধ্যে এসেছে। তো সেই বিষয়টা দেখা যাক। নেক্সট হিয়ারিং হবে মার্চের 3 তারিখে খুব সম্ভবত। তো সেই দিন কিন্তু মোটামুটি অনেকটাই বিষয় ক্লিয়ার হয়ে যাবে, কারণ পর্ষদকে তো ইতিমধ্যে 2020-22 ডিএলএড ব্যাচের যে কেস, তো একটা ড্রাফট প্যানেল করে তো সেখানে কিন্তু তো সুপ্রিম কোর্টে জমা দিতে বলা হয়েছে। তো এখন দেখা যাক তো সেই বিষয়টা কতদূর কী হয়। তো এখন সবথেকে বড় বিষয় যেটা রয়েছে, তাই যে আনঅবজর্ভড যারা, তো তারা 9533-এর যে মূল প্যানেল, তো সেখানে কিন্তু তারা স্থান পায়নি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে 20-22-এর যে কেস, তো এখান থেকে 20-22 ব্যাচ যদি কোনোভাবে সিটকে যায়, তাহলে সেই ক্ষেত্রে যে ভ্যাকেন্সিটা আবার পড়ে থাকবে, তো সেই ভ্যাকেন্সিটা তো হিসাব অনুযায়ী আর তো কেউ তখন সেক্ষেত্রে পাবে না। তো সেই ক্ষেত্রে যেহেতু এই যে ভ্যাকেন্সিটা যেটা কেটে রাখা হয়েছে, এটা তো অ্যাকচুয়ালি একটা মূল প্যানেলের ভ্যাকেন্সি। তো হিসাব অনুযায়ী পর্ষদকে কিন্তু এই প্যানেল, এই যে ভ্যাকেন্সি যেটা পড়ে থাকবে, এটাতেও কিন্তু তখন নিয়োগ দিতে হবে। তো স্বাভাবিকভাবে নিয়োগ দিতে হলে সেই ক্ষেত্রে এখন যারা আনঅবজর্ভড রয়েছে, তো ওই যে ওই ভ্যাকেন্সির দাবিদার কিন্তু সেই ক্ষেত্রে এই আনঅবজর্ভড যারা আছে তারাই হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক আনঅবজর্ভড আবার চাকরি পেতে পারে, আর সেটা তখনই হবে যদি কোনোভাবে 20-22 ব্যাচ হেরে যায়, তাদেরকে যদি সুপ্রিম কোর্ট ইনভ্যালিড বলে যদি ঘোষণা করে, তবেই এটা কিন্তু পসিবল। তাছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব না। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে আনঅবজর্ভদের আশা কি একদমই শেষ। তো আমি ওই পরিপ্রেক্ষিতেই, তোমরা কিছুজন এইসব প্রশ্ন করেছো, তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমি আজকে এই ভিডিওটা করছি। তোমরা বুঝতে পারছো, দেখো ক্ষীণ একটা আশা কিন্তু অবশ্যই থাকেই, যেহেতু 20-22 কেসটা এখনও মেটেনি। যদিও বা 20-22দের দিকে বর্তমান সময়ে যে পরিস্থিতি রয়েছে, তো সেখানে কিন্তু 20-22দের দিকে তারা কিন্তু জয়ের দিকে অনেকটা এগিয়েও গেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি সেটাই বলছি, কোনোভাবে যদি কোনো দুর্ঘটনা ঘটে 20-22 যদি পরাজিত হয়, তবে সেক্ষেত্রেই কিন্তু একটা ভালো কিছু হতে পারে আনঅবজর্ভড যারা রয়েছে তাদের। তাছাড়া কিন্তু খুব একটা ভালো কিছু আশা দেখা যাচ্ছে না। তো যাই হোক, তো 20-22 বৈধ কি অবৈধ সেই বিষয়টা কিন্তু শেষ হিসাব বা শেষ বিচার কিন্তু সেটা সুপ্রিম কোর্টই করবে। তো যাই হোক, এখন আমাদের দেখতে হবে যে কেসটা কোন দিকে কি যায়। তো তারপরে আনঅবজর্ভড যারা আছে তোমরা কিন্তু সেটা বুঝতে পারবে। তো যাই হোক, তো এটুকুই বলার ছিল। তোমরা আনঅবজর্ভড যারা বারবার একই প্রশ্ন আমাকে করছিলে, তোমরা অনেকেই প্রশ্নটা করেছো, তো এটা তাদের জন্য। আশা করছি তোমরা উপকৃত হলে, এবং প্রাইমারি বিষয়ে খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।